আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আজকে চলে আসছি তোমাদের সাথে একটু গল্প করব। তো দেখতেই পাচ্ছ এটা আমাদের বাড়ি। তো আমাদের বাড়ির চারপাশে আমরা অনেক সবজি লাগাইছি। হ্যাঁ, সেটাই তোমাদের আজকে দেখাবো। হাজব্যান্ডের নিয়ে আজকে আমি লতি উঠাইতেছি, আমাদের নিজের গাছের লতি। দেখতেই পাচ্ছ। তার আগে বলে নেই, আমার ভিডিওতে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবে অবশ্যই। হ্যাঁ, দেখো এই যে লতিগুলো উঠাইছি, দেখো কত সুন্দর লতি। আমাদের এইখানে প্রচুর লতি আছে, তো আমি এগুলো উঠাই না। হাজব্যান্ড এখন বলতেছে যে মানুষের সবজি পায় না আর তুমি নিজের খেতে সবজি খাইতে চাও না। মানে দেখো কত সুন্দর লতি, অনেক সুন্দর লতি। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লতি হয়েছে আমাদের গাছে। তো এগুলো আজকে আমি রান্না করব, তো খাবো। তো আমার চ্যানেলের নামটা আগে বলে নেই, আমার চ্যানেলের নাম মিস রোমা ব্লগস, MHRUMA রোমা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আরও লতি উঠাইতেছি। তো হাজব্যান্ডও আমাকে হেল্প করছে। আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ, এটা তোমরা যারা আমার লাইভে আসো ভিডিও দেখো তোমরা অনেকেই জানো আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ। হ্যাঁ, উনি আমার সব কাজে হেল্প করে। উনি এত ভালো মানুষ, আল্লাহ আমাকে মানে মিলাই দিছে। ওনার মতো ভালো মানুষ লাইফারে একটা পাবে কিনা মানুষ জানি না, দুইটা তো নাই, একটা পাবে কিনা সেটাই সম্ভব না। তো দেখো আমি চলে যাচ্ছি, এখন আমি এগুলো ধুতে নিয়ে যাব। আমাদের এখানে যেহেতু আমার বাইরে একটা কল আছে, টেপ আছে, তো টেপ থেকে আমি ধুয়ে নিব। দেখতেছো আমি এখন যাইতেছি, এটা কিন্তু আমার বাড়ির দরজা। হ্যাঁ, এটা মেন রোডের সাথেই আমার বাড়ি, একদম রাস্তা দিয়ে হাঁটলে আমার বাড়ি। ওই দেখো লতিগুলো আমি ধুতে নিয়ে আসছি, এখন এগুলো ধোবো। আমার এখানে কল আছে, কলের মধ্যে একটা পাইপ লাগাইতে হইব। হ্যাঁ, এই যে এটা আমার ওই যে দুতলা ডুপ্লেক্স ওঠার যে দরজাটা এটা। হ্যাঁ, আমি এখন পাইপটা লাগাবো, পাইপটা লাগাইয়া আমি লতিগুলো এখন ধুইয়া নিব। হ্যাঁ, লতিগুলা দেশি লতি, একটু অনেক সুন্দর। তো এই লতিগুলা ধুইয়া একটু রোদে শুকাইতে হইব, নাহলে কী হবে গলার মধ্যে মানে একটু দক লাগে। তো আমি লেবুর রস দিয়ে আমি খাবো লতির তরকারিটা, ভালো লাগে আমার অনেক, লতি অনেক বেশি পছন্দ। তো যাই হোক, এই দেখো কত সুন্দর করে আমি ধুয়ে নিতেছি লতিগুলা, একদম ধুলাবালিগুলা ছাড়াইয়া নিতেছি, দেখতেই পাচ্ছ। আজকে লতি পয়রা, আজকে লতি দেখতেছো আমি এগুলো ধুয়ে নিছি সুন্দর করে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ করো। হ্যাঁ, ভিডিওটা আমি অনেক লং ভিডিও বানাইতে চাই, কিন্তু তোমরা দেখো না, সেজন্য লং ভিডিও বানাই না। তো আশা করি ভিডিওটা দেখবে, তোমাদের অনেক ভালো লাগবো। হ্যাঁ, তো আমি এগুলো ধুয়ে নিলাম। তো এখন চলে যাব এগুলো আমি একটু রোদে শুকানোর জন্য, রোদে শুকিয়ে তারপরে আমি এটি কুটে কাইটা নিয়ে তারপরে রান্না করবো। লতি আমার এত বেশি পছন্দ, ডাক্তার আমাকে বলছে যে আপনার যেহেতু হিমোগ্লোবিন সমস্যা আপনি লতি খাবেন। তো দেখো আমি লতি বাঁচতেছি। তো আমি কিন্তু দুধ খাইতে পারি না, ডিম খাইতে পারি না। তো ডাক্তার আমার আপনি কলা খাবেন বেশি করে, কলা, আর নয়তো আপনি লতির তরকারি খাবেন, কচুর শাক খাবেন, তাহলে আপনার শরীরে প্রচুর পরিমাণ যে আয়রনের ঘাটতিগুলো আছে, রক্ত শূন্যতা আছে, সেগুলো আপনার পূরণ হবে। ডিম দুধ খাইতে পারেন। ডাক্তার তো আমার মানে যাইলেই দেখলে বলবো কি, আরে তুমি তো ডিম দুধ খাও না, তাইলে তুমি কেমন সুস্থ থাকবে। তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি লতি করতেছি, আমার বাচ্চাও এসে আমার হেল্প করতেছে। হ্যাঁ, তোমরা অনেকে আমার বাচ্চা দেখতে চাও, তো এটা আমার বাচ্চা। তো নজর যেন কানো না লেগে যায়। হ্যাঁ, আমি বাচ্চাদের নিয়ে বেশি ভিডিওতে আসি না, কারণ মানুষের একটা বদনজর আছে। এমনিতেই মানুষ আমার অনেক বেশি মানে বদনজর দেখে, এত হিংসে করে আমাকে, মানে বুঝি না কেন হিংসে করে। আমি কিন্তু কাউরেই হিংসে করি না। বেসিক্যালি আমার কাউ যদি কিছু করে না, আমার আরও বেশি ভালো লাগে যে মানুষ আমার বাড়িটা যে ডুপ্লেক্স বাড়িটা করছি ওইটার জন্য মানুষ এত বেশি হিংসা করে, কি বলবো। যাই হোক, তো আমি আমার রান্না শেষ করে আমি লতি দিয়ে এখন ভাত খাবো। দেখো কত সুন্দর করে লতি রান্না করছি, কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করছি। তো আমি এখন এগুলি খাবো। তো বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্যে। আর তোমরা ভিডিওতে কমেন্ট করে অবশ্যই বলবে তোমরা ভিডিওটা কেমন হয়েছে। হ্যাঁ, কোথায় ভুল হয়েছে একটু ভুল বলে দিও, যে ভিডিওটা এটা ভুল হয়েছে, কারণ আমি ব্লগ ভিডিও বানাই না সচরাচর। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই যারা আমার ভিডিওটা দেখছো, অনেক বেশি ভালোবাসা রইল তোমাদের প্রতি। মানে মানুষ এত হিংসা করে, মানে আমি বলি যে আমি তোদেরটা খাইও না পড়িও না, আমার হাজব্যান্ড আমারে খাওয়ায় পড়ায়, তো তোরা এত হিংসা করস কেরে আমারে নিয়ে। আমি তো তোদেরকে হিংসা করি না। বাড়ি করছি ওইটা নিয়েও মানুষের হিংসে। আমার যে ছোট্ট একটা বাড়ি করছি, আপনারা অনেকে আমার এই ভিডিওটা দেখছেন যে আমি ছোট্ট একটা বাড়ি করছি, তো ওই বাড়িটা করার পরেও মানুষ এত হিংসে করে। আমি মানে কি বলবো, আমার ছোট্ট একটা ছাদ দিছি অল্প জায়গার মধ্যে, তো ওইটা নিয়েও মানুষ হিংসে করে। আমি সবাই বিরিয়ানি রান্না করেও খাওয়াইছি, তারপরে মানুষ এত বেশি হিংসা করে, বুঝি না কেন হিংসে করে।
আমি মানুষে মানে নিজের যত আপন মনে করি মানুষ আমাকে তত শত্রুর মতো মনে করে। সবাই কিন্তু এক না, কিন্তু তারপরে কিছু মানুষ আছে অনেক হিংসে করে। হ্যাঁ, যেমন ইউটিউব চ্যানেলের ভিতরে অনেকে আমার হিংসে করে, আবার এমনিতে প্র্যাকটিক্যালও আমার বাড়ির প্রতিবেশী যারা আছে আশেপাশে মানুষ সবাই মানে এত বেশি হিংসে করে বুঝি না। মানে বলে না আল্লাহ জানে গর্দান ধরে আর বান্দা টানে পা ধরে, তো আল্লাহ মনে হয় আমার গর্দান ধরে টানতেছে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার হাজব্যান্ড নিয়ে অনেক বেশি। ভিডিওটা কেমন লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।